আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, পাশাপাশি শুভ সকালের শুভেচ্ছাও। চারিদিকে আজকে সকালে দেখেন ঘুম থেকে ওঠার পরে চারিদিকে কিন্তু একটা মানে খুব সুন্দর কিছু সাউন্ড কিন্তু কানে ভেসে আসতেছে, কারণ চারিদিকে মাইকগুলা, মসজিদের মাইকগুলা এবং যুবকদের আয়োজনে বিভিন্ন জায়গার মাইকের আওয়াজ কিন্তু কানে আসতেছে। আজকে আমি একটু জ্বালাময়ী বক্তব্য দিতে যাচ্ছি আজকের এই ঈদের দিনে। সেটা হলো, মা ছাড়া একটা মেয়ের জীবন সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আজকে হঠাৎ করে মা মেয়ের টপিক নিয়ে কেন পড়লাম। আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা মানুষ, তার 5টা সন্তান, তো তার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তানরা, সে পুনরায় যখন আবার বিয়ে করে, তার সন্তানরা কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় থাকবে, কারণ সৎ মায়ের সংসারে কিন্তু সেইভাবে তাদের জায়গা নাও হতে পারে। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। কিন্তু বাবা হিসেবে কি তুমি ব্যর্থ নও? আজকে একটা ঈদের দিন, কত সুন্দর একটা, সবাই কত খুশি, হ্যাপি। এই হ্যাপিনেসের মুহূর্তটাও তার সন্তানটাকে একটাবার খোঁজ নেয় না, তাদের সন্তানদেরকে একটাবার খোঁজ নেয় না। এই বিষয়টা একটু কি রহস্যজনক না? মনে করেন কোনো না কোনো ক্ষেত্রে তার হয়তো বা ছোটো সন্তানগুলো তাদের বাড়িতে পৌঁছে গিয়েছেন, কিন্তু তাদের যে একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে একটাবার ফোন করে যে মা কেমন আছিস, কী অবস্থা, এই যে বিষয়গুলো খোঁজ নেয় না। এই বিষয়গুলোকে একটা জিনিস কখনো স্বাভাবিক হতে পারে? কখনো স্বাভাবিক হতে পারে না। তো আমি প্রকৃতি দেখতেছি আর ভাবতেছি যে মানুষ কতটা নিষ্ঠুর, মানুষ কতটা অসহায়। আমি মেয়েটার কথা ভাবতেছি যে মেয়েটা কতটা অসহায়, আর আমি ওই মানুষটার কথা ভাবতেছি, বাবাটার কথা ভাবতেছি যে সে কতটা বড় অসহায়। এমনকি আমি যদি তার আরও ফ্যামিলি মেম্বারদের কিছু কথা বলি, তারা অনেক সময় কার্যক্ষেত্রে বা বিভিন্ন সময়ে তারা দায়িত্বর কথা বলে। তারা বলে থাকে যে আমাদের বংশের মেয়ে, আমাদের বংশের ছেলে, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা দেখব, বা আমরা আছি, কিন্তু কার্যক্ষেত্রে কোনোদিনও তো পাওয়া যায় না। একটা জিনিস, হ্যাঁ, ঈদের সময় সবারই ব্যস্ততা থাকে, কিন্তু বাবার এতটা ব্যস্ততা কিভাবে যে তার মেয়েটার একটাবার খোঁজ নেওয়ার মতো সময় পায় না? আমি জানি আমার আজকের এই কথাগুলো ঈদের দিনের জন্য খুব একটা শুভময় নয়, তারপরেও আমি আজকে এই মুহূর্তে এই সকালে ভিডিওটা পোস্ট করতেছি। তার পিছনে অন্যতম কারণ হলো, জিনিসটা আমাকে ব্যথিত করছে। আমি গতকাল থেকে ভাবতেছি, গতকাল থেকে কিন্তু ভিডিও রেকর্ড করব বলে ভাবতেছি, এবং আমি কিন্তু রেকর্ড করি না, যে এখনও ফোন দেওয়ার সময় আছে, এখনও একটাবার খোঁজ নিতে পারে। তো ফাইনালি যখন দেখলাম খোঁজ নিল না, তখন যে আমি রেকর্ডিংটা করলাম। তো এটা হলো, আমি সুরায়ার কথা বলতেছি। আর সুরায়া হলো আমার ওয়াইফের বড় বোনের মেয়ে, বড় মেয়ে। তো ও এই মুহূর্তে আমার কাছে আছে, আমাদের এখানে আছে। তো ঈদটা এবার আমাদের সাথে কাটতেছে, আমরা অনেক হ্যাপি। সে আসলে, আমরা তাকে বোঝার কোনো স্কিপ দিচ্ছি না যে সে অন্তত এই জিনিসগুলো তার মাথায় আসবে বা সে এইগুলো বুঝবে, আমরা এইটুকু অপশন তাকে দিচ্ছি না। কিন্তু তারপরেও জিনিসটা আমাকে ব্যথিত করছে। তো সবাই সুরায়ের জন্য দোয়া করবেন, পাশাপাশি ওই পরিবারের মানুষগুলোর জন্য দোয়া করবেন, যাতে ওই পরিবারের মানুষগুলোর একটু আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আর পাশাপাশি এমন বাবা পৃথিবীতে না আসুক যে বাবা তার সন্তানকে খোঁজ নেওয়ার মতো সময় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যদি কোনো আপনজন প্রিয়জনের এখনও কোনো খোঁজ না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটিবার 20টি সেকেন্ড হলেও, 10টি সেকেন্ড হলেও ফোন দিয়ে একটাবার তার খোঁজ নিন, দেখবেন সে অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।